হ্যালো বন্ধুরা, আজ আমি আবার তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টা হচ্ছে কেপি এবং ডাব্লিউবিপি। এবার দেখো, ডাব্লিউবিপি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পরীক্ষাগুলো এখনও বাকি আছে। আমি তো সবার প্রথম বলবো, যারা আমার দাদা দিদিরা এবং ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা এবং যারা আমার থেকে বড়, তাদেরকে সেই গুরুজনদের সম্মান জানিয়ে আমি বলছি কি আমার ভিডিওগুলো তোমরা প্রতিদিনই পাবে এবং প্রত্যেকে দেখো। সবার প্রথম হচ্ছে যারা কেপি এবং ডাব্লিউবিপি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে বসে আছো, তাদেরকে বলছি, তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আমি। দেখো, তোমাদের কিন্তু এক্সামটা হবে, হবে না তা না, হবে, একটু সময় লাগছে কিন্তু হবে। সবার প্রথম হচ্ছে ওবিসির জন্যই তোমাদেরকে আটকানো হয়েছে এক্সামটা। দেখো, এক্সাম নিতে গেলে কী হবে, দেখো ওবিসিরাও ফর্ম ফিল আপ করেছে। কেপিতে যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো ওবিসিও আছে। আচ্ছা, যারা ডাব্লিউবিপি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছে তারাও তো ওবিসি আছে। ওবিসির জন্যই এই এক্সামগুলো নেওয়া যাচ্ছে না। ওবিসিটা কমপ্লিট হলে তোমাদের এক্সামগুলো কমপ্লিট হবে। ওবিসি যে কলকাতা হাইকোর্ট, মানে আমাদের হাইকোর্ট যে অর্ডারটা দেওয়া হয়েছে, হিয়ারিং ডেটটা সেটা 6 তারিখে ছিল, কিন্তু 6 তারিখটাকে মানে কিছুই হয়নি। 6 তারিখে 6 তারিখে বলা হয়েছে যে যারা এরকম ওবিসি যে অন্তর্ভুক্ত যারা আছে, অনেকেই জানে না এই কেসের ম্যাটারটা, জানে না, তাই তাদেরকে জানানোর জন্য, তাদের উদ্দেশ্য মানে করেই বলানোর জন্য হাইকোর্ট কিছুদিন সময় নিয়েছে কি তোমরা এটাকে প্রচার করো, কি এই কেসটা চলছে, তাদেরকে জানাও, যারা জানে না তাদেরকে জানাও। তারপরে জুন মাসে 19 তারিখে এই কেসটা নিয়ে একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এবার হাইকোর্ট বলেছে কি সেই দিনকে এই ওবিসি কেসে ম্যাটার নিয়ে আমরা যা বলার বলবো। এবার সবাই চাইছে কি ওবিসি কেসটা সেদিনকেই যেন ক্লোজ হয়, মানে কিছু একটা ডিসিশন দিয়ে যেন ক্লোজ করা হয়। কি চলো, যত এরা হচ্ছে বৈধ মানে ওবিসিরা, তাহলে তোমরা যত রেজাল্ট পাবলিশ করতে চাইছো করে দাও। রাজ্য সরকার যদি এই অর্ডারটা দেওয়া হয় তাহলে কিন্তু আর সমস্যা নেই। আর যারা যারা ওবিসি আছো, যারা ফর্ম ফিল আপ করেছো, এক্সামটা বাকি আছে, এক্সামগুলোও নিয়ে নেওয়া হোক। যদি কলকাতা হাইকোর্টে এই মানে কথাটা যদি বলে বা এই উদ্দেশ্যে যদি বলা হয়, তাহলে কিন্তু সকলের এক্সাম খুব কাছাকাছি আছে। খুশির খবর হচ্ছে এইটাই যে তোমরা জানো কি সামনে আমাদের পিএসসি কিন্তু একটা রেজাল্ট পাবলিশ করেছে, তোমরা জানোই, সকলেই জানো। তো এরকমভাবে পিএসসি কিন্তু পিএসসির কাজ করে যাচ্ছে। আর বাদ বাকি যারা আছে, মানে যেরকম তোমরা এই কেপি আছে, ডাব্লিউবিপি আছে, এগুলো এক্সামগুলো একদমই নেওয়া যাচ্ছে না। জানি না তার কী মেন কারণ। মেন কারণ তো আমি তোমাদেরকে একটা বলেই দিচ্ছি, ওবিসি মেন কারণ। এরপরে কিন্তু আর কোনো কারণ হতে পারে না। আমি তো কারণই খুঁজে পাচ্ছি না এইটা ছাড়া, ওবিসি ছাড়া কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আদার্স আমি বলতে চলেছি যে তোমরা একটু ধৈর্য ধরো, যারা কেপি ফর্ম ফিল আপ করেছো বা ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ করেছো, একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো, তোমরা সব কিছু দেখতে পাবে। কি অনেকে বলছে কি দাদা এক্সাম মনে হচ্ছে আর নেবেই না, যা দেখা যাচ্ছে রাজ্য সরকার মনে হচ্ছে কেপি আর নেবে না, শুধু ভলেন্টিয়ারদেরই অ্যাড করে যাচ্ছে, শুধু ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট বার করছে আর তাদেরকেই নেবে। এরকমটা নয়, এরকমটা একদমই না। তোমরা একটু ধৈর্য ধরো তোমরা, আর আমার নিত্য নতুন ভিডিও পাও, আরও তোমরা উপকৃত হবে। দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো এবং পাশে থাকো। এবার দেখো, সবাই বলবে কি দাদা কেপির কিছু টিপস বলবে দাদা। আমি বলি কি দেখো, বলবো, কেন বলবো না, তোমাদের জন্যই তো আমি এসেছি। দেখো তো, সবার প্রথম হচ্ছে টিপস হচ্ছে কি, টিপস বলতে গেলে নিজের উপর কনফিডেন্স, নিজের উপরে কনফিডেন্স আর নিজেকে একটু সময় দাও। বাজে সময় নষ্ট না করে একটু নিজের পেছনে সময় দাও। নিজের পেছনে কীরকম সময় দেবে, 10 ঘন্টা 12 ঘন্টা তোমাকে টানা পড়তে হবে। এবার তুমি আমাকে বলবে দাদা 10 ঘন্টা টানা পড়বো আমি, আর না, আমিও সেরকম বলিনি। আমি বলছি ঠিক তার মাঝে তুমি স্নান করতে গেলে, খেতে গেলে, নিজেকে একটু সময় দিলে, কিন্তু 10 ঘন্টা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি এই প্রিলিমিনারি বা তোমার মেন্স এগুলো তুমি ক্লিয়ার করতে পারবে। আর সবার প্রথম অনেকেই বলে কি দাদা টিপস একটা ভালো কিছু দিন না। আমি বলি টিপস হচ্ছে সবথেকে ভালো হচ্ছে যে যত বই কিনেছো না তুমি, এই ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস বা তোমার এই লুসেন্ট, এই যাবতীয় আগারওয়াল আর যাবতীয় যে বইগুলো আছে, এগুলো তুমি ফলো করো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, মন থেকে পড়ো। আর দেখো, সবার প্রথম হচ্ছে কি যেটা মনে রাখতে পারছো না সেটাকে টেকনিক হিসেবে পড়ো, মানে কোনো ট্রিক হিসেবে পড়ো, তাহলে কিন্তু তোমার ওইটা মাথায় থাকবে। অনেকেই বলে কি দাদা টিপস তো এমন দিন যাতে ভবিষ্যতে কাজে লাগে। দেখো, ভবিষ্যতে কাজে লাগাতে গেলে তোমাকে কিন্তু এটা মেনেই চলতে হবে কি অনেকে জিকে মাথায় থাকে না। সর্বপ্রথম হচ্ছে জিকে মাথায় থাকে না, যতই পড়ো মাথায় আর থাকে না। মাথায় থাকার জন্য কী করতে হবে, যেটা পড়ছো
যে কটা প্রশ্ন পড়ছে ধরে নাও আজকের 25টা প্রশ্ন পড়লে, তো ওই 25টা প্রশ্ন টানা 1 সপ্তাহ পর পর রিভাইজ করবে। এই থেকে ভালো টিপস কোথাও হতে পারে না। আশা করি তোমরা এর থেকে ভালো টিপস কোথাও হয়তো পাওনি। দেখো, সবার প্রথমে যে 25টা প্রশ্ন প্রতি সপ্তাহে সপ্তাহে রিভাইজ দেবে। আরও যে 25টা প্রশ্ন পড়বে সেটাকেও সপ্তাহে সপ্তাহে রিভাইজ দেবে। যত বাড়বে তত রিভাইজ বাড়বে। রিভাইজ করলে কী হয়? প্র্যাকটিস টু প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই প্র্যাকটিস দেখো 3টে ফর্মুলা আছে সব জায়গায়, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস যদি যত করবে তত তুমি এগোতে পারবে। দেখো, অনেকে বলে না ভুলে যাই দাদা, মনে রাখতে পারি না, অনেকে বলে আমার বুদ্ধিশক্তি কম, এগুলো ফালতু কথা। সবারই মেমোরি, দেখো মানুষের প্রতিটা, দেখো মানুষের মেমোরি না কারো একটু বেশি কাজ করে, কারো একটু কম করে। কেউ ভুলে যাওয়ার শক্তিটা বেশি, কারোর আবার মনে রাখার শক্তিটা বেশি। তাই তোমাকেও যদি তার মধ্যে থাকতে হবে বা মেনটেন করে চলতে হবে কি আমাকেও মানে বোঝার শক্তিটা একটু বেশি চাই, তাহলে আমি বলবো তুমি ভাই প্র্যাকটিস করো, যেটা পড়ছো সেটাকে প্র্যাকটিস করো, রিভাইজ করো। রিভাইজ যত রিভাইজ করবে না, এর থেকে ভালো, তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না। আমি এটা ফলো করেছি, যারা বেশি প্র্যাকটিস করে তাদেরকে না কেউ মানে নিচে ফেলে উপরে উঠতে পারে না। তো আমি বলে যারা কেপি বা ডাব্লিউবিপি ফর্ম ফিল আপ করেছো, তোমাদেরকে সকলকে আমি একটাই কথা বলবো যে তোমরা একটু ওয়েট করো। এতদিন তো ওয়েট করেছো, একটু ওয়েট করো। রাজ্য সরকার ঠিক তোমার ওবিসি কেসটা মিটলেই তোমাদের এক্সামের ডেটটা দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দেবে। তার জন্য তো এখন থেকে খাটো। তোমরা যে বসে আছো না, ফালতু বসে আছো, একদম ফালতু কাজ করছো। অনেকে আছে, অনেকে বলে কি দাদা কী করবো, একটু তো বাইরে বেরোতেই হবে। আরে বেরোও না, বেরোও, তোমাকে কে বারণ করেছে বেরোতে? তুমি বেরোও, কিছুক্ষণ সময় দাও নিজেকে, আবার এসে বাড়িতে বসে পড়ো। আর যদি সময়, যদি দেখো অনেকে বাইরেও বেরোতে পারে না, তারা কি করে, একটু মোবাইল ঘেটে নিল, একটু নিজেকে সময় দিল, আবার নিজের কাজে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। আমি তো এটাই বলি, চালিয়ে যাও। আর সকলে ভালো থাকো এবং এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে চলো। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে লিখে বলো কি দাদা আরও ভিডিও চাই, আমি এই টপিকে ভিডিও চাই, আমাকে দাদা বলে দাও। আমি অবশ্যই বলে দেবো। আমি তো তোমাদের জন্যই আছি, বলো, আমি তো তোমাদের জন্যই তো আছি। আমি তোমাদের সাথে খাটবো, তোমরাও খাটবে, আমিও খাটবো তোমাদের জন্য। তাহলে চলো আমরা একসাথে কিন্তু চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কি না দেখি। চলো বাই, আর সকলে ভালো থাকো। আর কেপি বা ডাব্লিউবিপি যদি আরও কোনো আপডেট আসে, নিত্য নতুন কোনো খবর যদি পাই, আমি নতুন আপডেট যদি পাই, আমি সবার প্রথম তোমাদেরকে এসে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। বাই।